नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। भाजपा नेताओं और कार्यकर्ताओं ने देश भर में सीएए के कार्यान्वयन पर खुशी मनाई। मंगलवार को फरक्का विधानसभा क्षेत्र के भाजपा नेताओं और कार्यकर्ताओं ने आपस में अबीर की भूमिका निभाई। फरक्का बराज के विभिन्न दुकानदारों को मिठाई दी गई, राहगीरों को मिठाई भी बांटी गई। भाजपा नेताओं और कार्यकर्ताओं ने कहा कि वे देश भर में सीएए के कार्यान्वयन से बहुत खुश हैं। भाजपा क्या वादा करती है, वे इसकी रक्षा करते हैं। सीएए कानून के क्रियान्वयन के रास्ते में कोई ताकत बाधा नहीं बन सकती। इस संबंध में उन्होंने टीएमसी और वर्तमान राज्य सरकार की आलोचना की। भाजपा नेताओं और कार्यकर्ताओं ने कहा कि पश्चिम बंगाल भारत का एक राज्य है, यह देश के बाहर नहीं है, इसलिए सीएए यहाँ भी प्रभावी है। आज আমরা মিষ্টিমুখ করালাম সিএ ইমপ্লিমেন্ট গত রাত্রে যে ইমপ্লিমেন্টটা হয়েছে সেই খুশিতে, কারণ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সিরা বিতাড়িত হয়ে এসছে এই দেশে, তাদের আবাস ছেড়ে এতদিন তাদেরকে রিফিউজি বলে আখ্যায়িত করা হতো, কিন্তু এই গত রাত্রের পর থেকে আজ থেকে তারা ভারতের নাগরিক বলে তারা আখ্যায়িত হবে। সেই খুশিতে আমরা জনসাধারণ, পথ চলতি মানুষকে আমরা মিষ্টিমুখ করালাম। আর এই জন্য আমরা প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা প্রচুর ভিতর থেকে ধন্যবাদ জানাই, আন্তরিকতাভাবে তাকে ধন্যবাদ জানাই এবং অমিত শাহজিকে যে তাদেরকে আজ নাগরিকত্বটা দিল ভারতবর্ষের। যেটা আমাদের বিজেপি পার্টির এটা প্রথমে আমাদের ম্যানিফেস্টোতে ছিল 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমাদের দেশে বিতাড়িত হয়ে পলায়ন করে আমাদের এখানে এসেছেন তাদেরকে নাগরিকত্ব প্রদান করা যে বিলটি গতকালে পাস হয়ে গেছে, আপনারা সবাই জানেন, দেশ জুড়ে সেখানে উৎসব পালিত হচ্ছে। তার জন্য আমাদের বিজেপি পার্টি বেসের আমরা মিষ্টিমুখের মাধ্যমে সেটা পালিত করলাম। এখানে রাস্তায় চলিত যারা জনসাধারণ আছে, দোকানদার আছেন, যারা খুশি এই বিলের কারণে, তাদের সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে। কোথায় করলেন? এটা ফরাক্কা ব্যারেজ বিজেপি পার্টি অফিস। যেটা দীর্ঘদিনের আমাদের আশা প্রত্যাশা ছিল সেটা গত রাত্রে আমরা তা সফল হয়েছে। আমাদের রাষ্ট্রীয় যে অমিত শাহজি উনি বলেছিলেন গত 3 দিন আগে যে আমরা এটা করবই, ভোটের আগেই করব এটা। তারপরেও ব্রিগেডে মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা এটা মানব না, পশ্চিমবাংলায় লাগু হতে দেব না। কিন্তু এই পশ্চিমবাংলাটা ভারতবর্ষেরই একটা অংশ, ভারতবর্ষের একটা রাজ্য। তো গোটা দেশ যখন মেনে নিচ্ছে তো মমতা ব্যানার্জি কেন মানবেন না? উনি যে ত্রাস সৃষ্টি করছেন, উনি যে সাম্প্রদায়িক একটা সম্প্রদায়কে নিয়ে চলার চেষ্টা করছে সেটা ঠিক হচ্ছে না এবং আমরা বিজেপি পার্টির তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। এবং এইটাকে যে গতকাল রাত্রে লাগু করেছেন সিএএ, এটাতে যারা বাইরে থেকে এসছেন, পলায়ন করে এসছেন, বাংলাদেশ থেকে বিশেষ করে বেশি সংখ্যক বাংলাদেশ এবং পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছেন, তাদেরকে এখানে মানে ভারতীয় হিসেবে গণ্যিত হবে। এবার থেকে তারা ভারতবাসী, যেটা রিফিউজি নামে তাদেরকে পরিচিতি ছিলেন এতদিন, সেটা শেষ হয়ে গেল। আজকে থেকে তারা ভারতবাসী হিসেবে পরিচিতি পেল। এবং মমতা ব্যানার্জি দেখুন কত নাচানাচি করবে, নাচানাচি করুক, উনি অসুবিধা নাই আমাদের, উনি যত নাচানাচি করবেন তত নিচে যাবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন, অমিত শাহজি বলেছেন যে যেটা আমরা করব তো করবই, আমরা যেটা বলি সেটা করি। মমতা ব্যানার্জির মতো গোটা রাজ্যকে চুরি করে একের পর এক মন্ত্রী জেলে ঢুকছে, এগুলো আমরা পছন্দ করি না এবং আমাদের পার্টির নীতি আদর্শ সেটা নাই। আমরা যেটা বলি সেটা করি।